ইংরেজি জানলেও প্রেসক্রিপশনে ডাক্তারের হাতের লেখা বুঝে প্রেসক্রিপশনের ওষুধের নাম ও সংকেত বোঝা সবার পক্ষে সম্ভব হয় না। তাই আজ আমি প্রেসক্রিপশনের লেখা সংকেতগুলি সহজ বাংলায় এই ভিডিওতে বুঝিয়ে দেব। RX অর্থাৎ ট্রিটমেন্ট বা চিকিৎসা। অনেক সময় ডাক্তারবাবুরা RX দিয়ে প্রেসক্রিপশন ওষুধপত্র লেখা শুরু করেন। আবার অনেক প্রেসক্রিপশানে দেখতে পাবেন যে ADV অর্থাৎ অ্যাডভাইস, মানে কিছু পরামর্শ দিচ্ছেন, আবার কখনো ট্যাবলেট লিখছেন, আবার কখনো পরামর্শ দিচ্ছেন, আবার ট্যাবলেট লিখছেন। বন্ধুরা, আপনারা যে প্রেসক্রিপশনটা এখন দেখতে পাচ্ছেন, এই প্রেসক্রিপশনের 1, 2, 3 বলে যে নম্বরগুলি দেওয়া আছে তার পাশে দেখুন একটা করে শর্ট ফর্ম লেখা আছে, যেমন ING, CAP, SOR বা SOP, TAB, এগুলি একটা করে শর্ট ফর্ম। এই শর্ট ফর্মগুলির অর্থ আমরা জানবো। প্রথমে কোনো প্রেসক্রিপশনে যদি দেখেন প্রথমে লেখা মেডিসিনের আগে, কোনো মেডিসিন বা ওষুধ দেওয়ার আগে CAP কথাটা লেখা আছে, তাহলে বুঝবেন সেটা ক্যাপসুল ফর্মে আপনাকে নিতে হবে। TAB দিয়ে শুরু করা থাকলে সেটা ট্যাবলেট ফর্মে নিতে হবে। SOP বা SOR দিয়ে যদি কোনো মেডিসিন শুরু করা থাকে তাহলে সেটা সিরাপ ফর্মে নিতে হবে। UNG লেখা থাকলে ধরে নেবেন সেটা মলম ফর্মে বা অয়েন্টমেন্ট ফর্মে নিতে হবে। কোথাও যদি MIST লেখা থাকে তাহলে সেটা মিশিয়ে নিতে হবে। PULV লেখা থাকলে সেটা পাউডার ফর্মে নিতে হবে। LIQ লেখা থাকলে সেটা লিকুইড বা তরল পদার্থ আকারে পাওয়া যাবে। ING লেখা থাকলে সেটা ইঞ্জেকশন নিতে হবে। IV লেখা থাকলে ইন্ট্রাভেনাস অর্থাৎ শিরায় নিতে হবে। IM